আমি তোমাদেরকে অর্থনীতি সম্পর্কে একটু কিছু পরামর্শ দিব। যেহেতু হাতে বলতে গেলে আর 1 মাসও সময় নাই। তোমরা অর্থনীতিতে যে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে, আসলে বেসিক্যালি এটা আসলে একটু ম্যাথ জাতীয়। তো এই অধ্যায়গুলো তোমাদেরকে নিবিড়ভাবে পড়ে যেতে হবে। আমার যেহেতু অর্থনীতি ছিল, আমি বলবো যারা অর্থনীতি আছো তোমরা খুব একটা বুদ্ধিমানের কাজ করেছো। কারণ দেখা যায় যে মানবিক বিভাগে কিন্তু অনেক বাংলা লিখতে হয়, অনেক লেখা। তো এতে ততটা আশানুরূপ নাম্বার তোলা যায় না। তোমরা যদি অর্থনীতি যেহেতু নিয়েছো, এই অর্থনীতি কিন্তু ম্যাথের মতো। এতে কিন্তু তোমরা 3-এ 3, তারপর ঘ থেকে 4-এ 4 পেতে, এমনকি বলতে পারবো 100-এর ভিতরে 100 পেতে পারো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। তো শেষে 1 মাস তোমরা যাই করো, প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত সিলেবাসে যা আছে তোমরা A to Z রিভাইজ দিয়ে যাওয়া। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এই অর্থনীতি দিয়ে কিন্তু বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যে বিভাগে আছো, আদার্স 2টা যে ইউনিট আছে ওখানে বিভাগ পরিবর্তনে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা। এবং এই অর্থনীতি দিয়েই কিন্তু তোমরা ভালো নাম্বার ট্র্যাক করতে পারবা। যেমন আমি করেছি, আমি কিন্তু এই যে বিজ্ঞান ইউনিটে 3rd হয়েছে, আমি কিন্তু অর্থনীতি দিয়েছিলাম। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি লাগতেছে, তোমরা এই এই অর্থনীতিটা খুব ভালো করে পড়বা। পাশাপাশি কিছু জ্ঞানমূলক লাগে, ওটা পরবর্তীতে তোমরা দেখবে। আগে একাডেমিকটা ভালো করতে হবে। আগে তোমাদেরকে মন স্থির করে নিতে হবে এভাবে, এবং প্রস্তুতিটা এভাবে নিয়ে আত্মবিশ্বাসের সাথে যদি এগিয়ে যাও, তোমরা আশা করি একাডেমিকলি খুব ভালো করতে পারবা, বোর্ডে স্টান্ট করতে পারবা, এবং অ্যাডমিশনে ভালো করতে পারবা। তোমাদের জন্য গুড লাক।